এই ভোঁদরটা হঠাৎ করেই কুকুরটার সঙ্গে মারামারি করা শুরু করে। আসলে তারা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছিল, এই জন্য এই ভোঁদরটা কুকুরটার বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। তবে দুষ্টুমির ছলে তারা একে অপরকে বিরক্ত করতে ছাড়তো না, কিন্তু তা সত্ত্বেও তারা একে অপরকে প্রচুর ভালোবাসতো। খাওয়ার সময় হোক বা শোয়ার সময় তাদের একে অপরের সঙ্গে আলাদাই করা যেত না। দেখে মনে হতো তাদের এই খুশির দিনগুলো চিরকালের জন্য স্থায়ী হয়ে যাবে। কিন্তু আচমকাই কুকুরটার শরীর খারাপ হয়ে যায় এবং কিছুদিনের মধ্যে সে মারা যায়। এদিকে তাদের মালিকেরও মন ভেঙে যায়। সে কোনো মতেই ভোঁদরটাকে বলতে পারছিল না যে তার বেস্ট ফ্রেন্ড আর এই পৃথিবীতে নেই। কিন্তু ধীরে ধীরে ভোঁদরটা বুঝতে পারে সবকিছুই এবং বাড়ির এক কোণাতে গিয়ে কান্না শুরু করে। এমনকি সে তার ফেভারিট খেলনাগুলোকে নিয়েও খেলতে চাইছিল না। সে যেন সবসময় তার মালিকের কাছে গিয়ে বলছিল, আমাকে একবার ওই কুকুরটার সঙ্গে দেখা করিয়ে দাও। কিন্তু তাদের মালিকের কাছে কোনো উপায় ছিল না। ছেলেটা ভোঁদরটাকে নিয়ে প্রতিদিন বাইরে ঘুরতে নিয়ে যাওয়া শুরু করে, নতুন নতুন খেলনা এনে দেয় তার মনোরঞ্জনের জন্য। তবে সময়ের সাথে সাথে তার মনের ওই ক্ষতটা ধীরে ধীরে ভরতে শুরু করে। কিন্তু তা সত্ত্বেও সে কখনো কখনো সেই জায়গাতে গিয়েই শুয়ে থাকতো যেখানে সে আগে ওই কুকুরটার সঙ্গেই খেলা করত।